Hi and welcome to the channel Okal Jyoti Bangla. নেক্সট 24 আওয়ার্স আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসছে বা কী মেসেজ আসছে সেটা দেখে নেওয়া যাক, এবং আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই সব কিছুই আমি এই ভিডিওতে দেখে নেব। এই সব কিছু আপনার জন্য ম্যাচ নাও করতে পারে, কিছু মেসেজ হয়তো আপনার জন্য ম্যাচ করলো, রেস্ট অফ মেসেজ হয়তো হতে পারে অন্য কারোর জন্য। তো যেগুলো আপনার সাথে রেজোনেট করছে বা যে মেসেজগুলো আপনার জন্য আপনার মনে হচ্ছে সেই মেসেজগুলোকে আপনি নেবেন, আর যেগুলো আপনার সাথে মিলছে না সেগুলো অন্য কারোর জন্য হতে পারে। তো চলুন শুরু করা যাক। নেক্সট 24 আওয়ার্স আপনাকে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে বা আপনার জন্য কী মেসেজ আসছে। লেটিং গো, ম্যাচুরিটি, থান্ডারবোল্ট। দেখুন, আপনার মধ্যে আপনার জীবনে হতে পারে কোনো একটা হঠাৎ সাডেন চেঞ্জ আসতে পারে, ঠিক আছে, আনএক্সপেক্টেড চেঞ্জ বা কোনো এমন কোনো ঘটনা যেটা আপনাকে আপনার লাইফের অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার লাইফে অনেক কিছুই পরিবর্তন হতে পারে এই ঘটনাগুলোর ফলে। এমন কিছু হতে পারে, সেটা হতে পারে আপনার রিলেশনশিপ বা কেরিয়ারের ক্ষেত্রে। বেসিক্যালি আমার কেরিয়ার বা রিলেশনশিপের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। হতে পারে কেরিয়ারে আপনি বা কেরিয়ার মিনস আপনার বিজনেস বা ফিনান্সিয়াল কোনো লস থাকতে পারে, বা কেরিয়ারের রিলেশনশিপের ক্ষেত্রে আপনার ব্রেকআপ বা ওই ধরনের সিচুয়েশন ফেস করতে পারেন আপনি। তো হতে পারে আপনার কোনো একটা বিষয়কে বা যে সিচুয়েশন বা পার্টনার হোক, যেটাই হোক, বা কোনো একটা অপরচুনিটিকে আপনার লেট গো করতে হতে পারে, ছেড়ে দিতে হতে পারে। আপনার আপনি হ্যাঁ, অবশ্যই আপনি কিছু জিনিসের এক্সপিরিয়েন্স করবেন আপনি এই নেক্সট 24 আওয়ার্স বা তারপরে কিছুদিন। সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে আপনি একটা লেসন লার্ন করবেন, এবং আপনার মধ্যে সেই কনসাসনেস পাওয়ারটা বাড়তে পারে। মিনস আপনি অ্যাওয়ার হয়ে যেতে পারেন যে সিচুয়েশনটা কেন আপনার জন্য এরকম ঠিক হয়নি, বা আপনার কী ভুল ছিল, ঠিক আছে, কী ভুল ছিল বা কী জন্য আপনার জীবনে এই সমস্যাটা দেখা দিয়েছে, সেই জিনিসটা থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স গেইন করবেন বা এক্সপিরিয়েন্স নেবেন। সেটার পরে আপনার হয়তো একটা বোধোদয় হতে পারে। অনেক সময় আছে না, আমরা একটা জীবনের লেসন থেকে অনেক জিনিস শিখি, তারপর আমরা বুঝতে পারি যে আমাদের ভুলটা কোথায় ছিল বা কোন জায়গাটাতে আমরা আমরা কোনো জিনিসকে হোল্ড করে রেখেছিলাম। সো সেই জিনিসগুলোকে আপনার ছেড়ে দিতে হতে পারে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে আপনার লাইফে, রিলেশনশিপ ওয়াইজ কোনো রেস্ট্রিকশন থাকতে পারে, কোনো ফ্যামিলি, সোসাইটি, কোনো প্রবলেম থাকতে পারে, যার কারণে আপনি আপনার এই রিলেশনশিপটা হয়তো ছেড়ে দিতে লাগতে পারে, লেট গো করে দিতে হতে পারে। বা সেই সিচুয়েশনে যখন আপনার টাওয়ার মোমেন্টটা আসবে বা একটা সাডেন ব্রেকআপ হতে পারে, সাডেন লস, তখন আপনি কি বুঝতে পারবেন যে কিছু জিনিস আপনি হয়তো হোল্ড করে রেখেছিলেন, বা নর্মস অ্যান্ড রেগুলেশনের বাইরে গিয়ে আপনি হয়তো কোনো কাজ করছিলেন, যদি কেরিয়ারের ক্ষেত্রে হয়ে থাকে, তবে সেগুলোকে আপনার ছাড়তে হবে। এবং হ্যাঁ, সেই জিনিসগুলো যেগুলো আপনার জন্য, আপনার গুডনেসের জন্য না,
হতে পারে সেই রিলেশনশিপ বা সেই কাজ পেশাগত কাজ হতে পারে, প্রফেশন হতে পারে, কোনো বিজনেস হতে পারে, বা যে কোনো এরকম কিছু বিষয় হতে পারে যেটা আপনার গ্রোথকে আটকে দিচ্ছে। ঠিক আছে, আপনার যে একটা গ্রোথ, আপনার যে একটা বেটার ফিউচার, সেটাকে আটকে দিচ্ছে। সেই জিনিসটাকে আপনার অবশ্যই লেট গো করতে হবে। এই মেসেজটা আপনার জন্য আসছে। সেই জিনিসটাকে আপনার অবশ্যই লেট গো করতে হবে, কেননা সেটার মানে একটা টাইম এসে গেছে, যে টাইমটাতে আপনি ওটাকে আপনার ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। কোনো কিছু যাওয়ার, ছেড়ে দেওয়ার একটা টাইম এসে যায় না, তারপরে আমরা ওই জিনিসটাকে আর ধরে রাখতে পারি না। সেটা রিলেশনশিপ হতে পারে, বা কিছুদিন বা ধরুন এমন কোনো কাজ আমরা করে যাচ্ছি যেটা নৈতিক না, মরালের দিক থেকে সেটা ঠিক না, সেই কাজটাকে আর বেশি দিন কন্টিনিউ করা যাবে না, ফাইনাল টাইম এসে গেছে, তখন সেটাকে অবশ্যই আপনার ইউনিভার্সের তরফ থেকে, আপনি যদি নাও যেতে চান, ইউনিভার্সের তরফ থেকে আপনাকে সেটা ছেড়ে দিতে হবে, বা ইউনিভার্স আপনার কাছ থেকে সেটা নিয়ে নিতে পারে। দেখি আর কিছু আসছে কিনা, টেরো থেকে একটু দেখে নিই। হ্যাঁ, আপনার একটা আপনার যে একটা রিজিড মেন্টালিটি হোক বা স্ট্রিক্ট মেন্টালিটি যেটাই হোক, যে আপনার মতো করেই সেই জিনিসটাকে আপনি চালাতে চাইছেন, সেটা আর কাজ দেবে না হয়তো, বা সেটাকে আপনার গ্রিপকে লুজ করতেই হবে যদি আপনি নিজে থেকে করেন। যদি আপনি না করেন তাহলে ইউনিভার্সের তরফ থেকেই আপনাকে সেটা লেট গো করতে হবে, সেই টাইমটা এসেছে। আপনি হয়তো সেজন্য কনফিউশনে পড়ে যাবেন, যে সেই পরিস্থিতিতে আপনি অনেকটা কনফিউজড হয়ে যেতে পারেন, এবং আপনার সেই যদি ফিনান্সিয়াল ক্ষেত্রে হয় তবে সেটার ব্যালেন্স আপনার নষ্ট হতে পারে। এতদিন আপনি একরকম চলছেন, হঠাৎ করে সাডেনলি আপনার জীবনে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তবে সেখানে একটা ব্যালেন্স নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। একটা ফিয়ার, একটা বাধা, একটা প্রবলেম আপনি ডেফিনেটলি ফেস করবেন, কিন্তু আপনার জন্য এটাই গাইডেন্স আসছে যে যদি আপনি এই জিনিসটাকে লেট গো করতে পারেন, মন থেকে, হোল্ড ব্যাক না করেন, যদি নিজের থেকে আপনি সমস্যাটাকে বা আন্ডারস্ট্যান্ড করে কনসাসলি আপনি সেটাকে লেট গো করতে পারেন, তবে আপনার ফিউচারে একটা ভালো পরিবর্তন আসতে চলছে। কিন্তু আপনি যদি এটাকে হোল্ড করে রাখেন, তবে কি হবে, আপনার গ্রোথটা আটকে থাকবে। সেটা হতে পারে ইউনিভার্সের রাজি নয়। বুঝতে পারছেন তো কী বলতে চাইছি? মানে ঈশ্বরের সাপোর্ট নেই এমন কোনো কিছু যদি আপনি হোল্ড করে রাখেন, হতে পারে সেটা রিলেশনশিপ বা কোনো সম্পর্ক, হতে পারে সেটা ফিনান্সিয়াল কোনো কাজ, যে কাজটা করাটা আপনার জন্য নৈতিক বিরোধী, রুলস রেগুলেশন বাইরে আপনি কোনো কাজ করছেন, সেই জিনিসটা যদি হয়, তবে আপনাকে কি করতে হবে, সেটা এখনই আপনাকে স্টপ করতে হবে। আদারওয়াইজ আপনার যে টাওয়ার মোমেন্টটা আসবে, সেটা আপনি বুঝে নেবেন যে আপনি নিজে থেকে না চাইলেও ঈশ্বর আপনাকে সেই দিকে ফোর্স করবে, এবং আপনাকে অবশ্যই এটাকে লেট গো করে দিতে হবে। ডেফিনেটলি আপনাকে ওটাকে লেট গো করে দিতে হবে, যেতে দিতে হবে, কেননা ওটার টাইম শেষ হয়ে গেছে, ওটা দিয়ে আপনি আর বেশি দিন চালাতে পারবেন না। ঠিক আছে, তো যদি এরকমটা আপনি করেন, তবে আপনার লাইফে একটা মেজর পরিবর্তন আসবে, শিফট আসবে, যেটা আপনার ফেভারে থাকবে, যেটার জন্য আপনি যে সুন্দর ভবিষ্যৎটার জন্য আপনি ওয়েট করছেন, বা যে জিনিসটার জন্য আপনার ইচ্ছা অনুসারে হওয়ার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, সেই রকম কোনো একটা পজিটিভ পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। কিন্তু আপনি সেই জন্য আপনাকে পুরনো জিনিসগুলোকে লেট গো করতে হবে, যে রিলেশনশিপ আপনার জন্য, আপনার গ্রোথের জন্য, আপনার ওয়েলবিংয়ের জন্য ঠিক না,
সেটা আপনাকে লেট গো করতে হবে। ম্যাচুরিটির সাথে আপনাকে সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে যদি সেটা হয়, আপনি কোনো আপনার সাময়িক আপনার ব্যালেন্স নষ্ট হতে পারে, ফিনান্সিয়াল একটা ব্যালেন্স যেটা চলছিল এতদিন সেটা হয়তো বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ফিউচারে আপনার জন্য একটা প্রসপেক্টাস দেখা যাচ্ছে। তো আপনি সেই গাইডেন্স অনুসারে যদি আপনি নেক্সট 24 আওয়ার্স যদি আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আপনি সেই গাইডেন্সটা ফলো করবেন, যাতে আপনার জীবনে আরও কোনো কিছু বেটার জিনিস আপনার জন্য তৈরি থাকে। যদি পুরনো জিনিসকে আপনি হোল্ড না করে যদি আপনি সেটাকে লেট গো করে দেন, তাহলে কি হবে, নতুন জিনিসকে আপনি ওয়েলকাম করতে পারবেন। হতে পারে সেটা সাময়িক আপনাকে পেইন দেবে, আপনাকে ডিস্টার্ব করবে আপনার মেন্টাল কন্ডিশন, কিন্তু ফাইনালি এটা আপনার জন্যই ভালো হবে। কিছুদিন যাওয়ার পরে আপনি সেটা বুঝতে পারবেন ধীরে ধীরে। হ্যাঁ, আমি আজকে এতটুকুই আপনার জন্য মেসেজ দেখছি। তো যদি আপনার সাথে কোনো কিছু ম্যাচ করে, রেজোনেট করে, তো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।